আজকে আমার রেসিপি পেঁয়াজু। দেখুন বন্ধুরা, আমি কি সুন্দর পেঁয়াজু বানিয়েছি। আমার পেঁয়াজুটা দেখতে যেমনই সুন্দর হয়েছে, খেতে তেমনই টেস্ট হয়েছে। আপনারা সবসময় বাসায় যে কোনো রেসিপি বানিয়ে খাবেন, কারণ বাসায় রেসিপি সবসময় স্বাস্থ্যসম্মত হয়। আসসালামু আলাইকুম, সাদিকা সারা কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপিটা আমি এখন করে দেখাচ্ছি। প্লিজ আপনারা সবাই আমার রেসিপিটা ফলো করবেন। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি বাটিতে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। তারপরে নিয়ে নেব আমি মরিচ কুচি। তারপরে নিয়ে নেব ধনিয়া পাতা কুচি। তারপরে নিয়ে নেব আমি চাউলের গুঁড়া। আতপ চাউলের গুঁড়াটা আমি অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি। তারপর নিয়ে নেব আমি বেসন, যেটা দিয়ে আমি পেঁয়াজি বানাবো। আপনারা ডালটা পিষে বানান, আমি আজকে বেসনটা দিয়ে পেঁয়াজি বানাচ্ছি, কারণ ডালটা পিষে অনেক ঝামেলা মনে হয়, আর বেসন দিয়ে বানানো অনেক সুবিধা মনে হয়। দিয়ে দিলাম আমি কাঁচা জিরা, তারপর দিয়ে দিলাম হলুদ, তারপর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিলে আপনার পেঁয়াজুতে ফ্লেভারটা অনেক টেস্ট আসে বা অনেক ভালো হয়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে সবগুলো একসঙ্গে করে আমি মিক্স করে নিলাম। আমি এটা একসঙ্গে সবগুলো দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আমার মিক্সটা করা হয়ে গেছে। এবার আমি তেলে ভাজার জন্য রেডি করব। আমি কড়াইটা তেল দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পেঁয়াজুটা। আমি একটা একটা করে পেঁয়াজগুলো দিয়ে দিব। দেখেন পরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা জালটা একদম লো হিটে রাখবেন, যেন পেঁয়াজুটা পুড়ে না যায়। কারণ পেঁয়াজুটা জোরে জাল দিলে উপর থেকে হয়ে যাবে, কিন্তু ভিতরেটা হবে না, এবং কিসমি ভাবটা যে আসে সেটা আসবে না। আপনাদের উপরে হবে কিন্তু ভিতরে হবে না। আস্তে করে লো হিটে জাল দিয়ে রাখবেন, জালটা রাখবেন চুলা, যেন পেঁয়াজি উপরে ভিতরে দুইটা একসঙ্গে সুন্দরভাবে হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজুটা ভাজা হয়ে গেছে, ঠিক দোকানের মতো কালার আসছে। আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন, তাহলে আপনাদের রেসিপিতে ঠিক এমনই কালার আসবে। পেঁয়াজুটা রাখার সময় আমি টিস্যু পেপারটা ব্যবহার করছি, যেন বাড়তি তেলগুলো টিস্যু পেপারটা চুষে নেয়। আপনারাও আমার মতো টিস্যু পেপারটা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, যাতে পরবর্তীতে আমি আরও বেশি বেশি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।